কোটি টাকা ব্যয়ে নির্মিত ওভারব্রিজ দাঁড়িয়ে আছে প্রায় ফাঁকাভাবে, অথচ পাশ দিয়েই প্রতিনিয়ত ব্যস্ত মহাসড়ক পার হচ্ছে শত শত পথচারী। কয়েক মিনিট সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিচ্ছে তারা, ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। নীলফামারীর সৈয়দপুর ডোমার মহাসড়কের উত্তরা ইপিজেড সংলগ্ন এলাকায় পথচারী নিরাপদ পারাপার নিশ্চিত করতে নির্মাণ করা হয় জেলার একমাত্র ওভারব্রিজ, কিন্তু নির্মাণের পরও সেটি প্রত্যাশিতভাবে ব্যবহৃত হচ্ছে না। অধিকাংশ মানুষ সরাসরি মহাসড়ক পার হওয়াকে সহজ পথ বেছে নিয়েছে। আসলে আমাদের সবার উচিত ওভারব্রিজটাকে ইউজ করা, কারণ আমাদের উত্তরবঙ্গে আসলে এরকম ওভারব্রিজ খুব কমে দেখা যায়, যেহেতু এখানে ইপিজেড একটা আছে, ইপিজেডে অনেক লোক একসঙ্গে যাতায়াত করে। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইপিজেড যখন ছুটি হয় এবং ছুটির পরে এবং যখন সব সঙ্গে একসঙ্গে লোকগুলো বের হয়, একসঙ্গে অনেকগুলো গাড়িও আসে, সেই সময় যদি আমরা ওভারব্রিজটা ইউজ করি তখন দুর্ঘটনার সম্ভাবনাটা অনেক কমে যায়। আমরা নিজস্ব হ্যাসকারির জন্য আমরা নিজের জীবনে ঝুঁকি নেই নিয়ে রাস্তা পারাপার করতেছি, এখানে দুর্ঘটনা হইতেছে বরাবরই এই ওভারব্রিজটা ব্যবহার না করার কারণে। এই ওভারব্রিজটা যদি এইখানে কিছু আগে ওখানে নিগাইতো তাহলে দুর্ঘটনাটা কম হতো। এখানে চলাফেরাও করে না, মানুষ চলাফেরাও করে না, মানে সামনে আর একটু মেন সেন্টারে নিগাইলে ওখানে জিনিসটা ভালো হতো এবং মানুষ চলাফেরা করতে পারতো। এই কারণে ফ্লাইওভারটা একবারে বরাবর ইপিজেডের পাশাপাশি হইলে জিনিসটা ভালো হয়, হইলে এই লোকজন ব্যবহার করিবার পাইবে। স্থানীয়রা কেউ কেউ বলছে সচেতনতার অভাবেই ওভারব্রিজ ব্যবহার করা হচ্ছে না, আর কারো মতে ওভারব্রিজটি প্রয়োজনীয় স্থানে নির্মাণ না হওয়ায় মানুষ সেটিকে এড়িয়ে চলছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এদিকে পরিবহন চালকদের অভিযোগ, ওভারব্রিজ ব্যবহার না করে হঠাৎ করে পথচারীরা মহাসড়কে নেমে আসে। এতে দ্রুত গতির যানবাহন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে চালকদের, ফলে সড়ক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়ছে। অনেকজনেই তো গাড়ির সামনে এসে দাঁড়িয়ে, মানে গাড়ি চলতি গাড়ির সামনে মনে করেন যে আসি আবার দাঁড়িয়ে থাকে, তার জন্য আমাদের সমস্যা হয়, গাড়ি ঘোড়া চালাতে পারি না, অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে। সরকার এত টাকা খরচ করে ওভারব্রিজ দেওয়ার কারণেও জনগণ নিজ চলাফেরা করে, আমাদের অনেক ক্ষতি হয়, যানজট, গাড়ির সমস্যা হয়, চলাচলের গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, অনেক সমস্যা। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং এবং পথচারীদের অনীহায় ওভারব্রিজ ব্যবহারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে বলেও জানান তিনি। সন্ধ্যার সময় যানজটের কারণ হচ্ছে বিভিন্ন যত্রতত্র পার্কিং, অটো রিক্সা পার্কিং। এই বিষয়ে আমরা জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সমন্বয়ে উদ্যোগে অবধি স্থাপনা ও উচ্ছেদ সহ সড়কের শৃঙ্খলা আনয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নিরাপদ পারাপারের জন্য নির্মিত অবকাঠামো ব্যবহার না করলে শুধু সরকারি অর্থে অপচয় হয় না, প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ে মানুষের জীবনও। তাই ওভারব্রিজ ব্যবহারে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।